তাই কাজে এসেছিলাম, একটা ভীষণ একটা অভিজ্ঞতা শেয়ার করছি। তো ইভেন্টের কাজ দেখতেই পাচ্ছ এদিক ওদিক। বেসিক্যালি কী হয়, আমাদের রুম প্রোভাইড করা হয় ড্রেস চেঞ্জ করার জন্য। তো আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে আসিনি বাড়ি থেকে, কারণ অত দূর থেকে আসছি আমি বিধাননগর। তো রেডি হয়ে আসলে আমার আর মেকআপ থাকতো না, বা আমি থাকতাম না ঠিকঠাক। তো আমরা জানি না যে রুম দেওয়া হবে না। আমি কোথায় ড্রেস চেঞ্জ করছি তোমাদের দেখাই। এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। এটা সবসময় রুম দেওয়া হয়, হ্যাঁ হয়তো মিরর থাকে না বা ওয়াশরুম থাকে না, সেটা আলাদা ব্যাপার। বাট এত বড় রুমে আমি আজকে প্রথমবার ড্রেস চেঞ্জ করব। আর তোমাদের একটু দেখাই যাক ক্যামেরায়, দাঁড়াও। এখানে মেবি তোমার ব্রাইড বসবে, বিয়ে বা বউ ভাত, আই ডোন্ট নো। আর এই যে দিস ইজ দ্য রুম। এত বড় রুমে আমি আজকে প্রথমবার ড্রেস চেঞ্জ করবো। ভীষণ বড় একটা ব্যাপার, অভিজ্ঞতা হলো আমার আজকে। কাঁধে এসে রুম পাইনি, ড্রেস চেঞ্জ করতে হবে। যাই হোক, সবাই চলে আসবে, একটু তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করি, পরে কথা হবে। বাজে 3:32-33 ওই যখন দেখা যাচ্ছে। আর শিয়ালদার অবস্থা দেখো, আমি কাজ করে ফিরছি। ও মাই গড, ওখানে তরমুজের লাট, এখানে ফলের লাট, হলুদের লাট। এটা কি পানি ফল, লাঠি লাট। আমি ভাবছি হয়তো এত রাতে কেউ জেগে নেই, বাট স্টিল জাস্ট শিয়ালদার। এটা হচ্ছে আমাদের নর্মাল যে রাস্তাটা, খাবারের দোকান টোকান বসে সেটা। আর শিয়ালদা তখন খুব সুন্দর হয়ে গেছে এই জায়গাটা। আমি ভাবছিলাম যে এত রাতে আমি বাড়ি ফিরছি, লোকে কি বলবে, বা রাস্তাঘাট তো ফাঁকা থাকবে না। রাস্তাঘাট একদম ফাঁকা নেই, দেখো লোক গম গম করছে ভীষণ পরিমাণে। আর আনাগোনা শুরু হয়ে গেছে। মেবি এখন ট্রেনও খুব ভিড় হবে, আই ডোন্ট নো। বাট দেখি লালগোলাটা যদি পেয়ে যাই তো আমিও যাই বাড়িতে। আর এখানে এটা বেশ ভালো হয়েছে, বৃষ্টি পড়লে এদের গায়ে জল ফল লাগবে না, যারা কিনা স্টেশনে থাকে। আমার ফোনে মাত্র 8% চার্জ, কখন যে ফোনটা সুইচ অফ হয়ে যাবে টেরও পাই না। প্রচুর পরিমাণে লোক, আর আমি সম্পূর্ণ একা। আমার সঙ্গে যে এই জায়গাটা সন্ধ্যাবেলা আরও জমজমাট থাকে, এখন ফাঁকা, বাট ওই জায়গাটা অনেক ভিড় রয়েছে। আর আমার সঙ্গে বাকি যারা ছিল তারা চলে গেছে। তো আমি এখন একা একাই যাচ্ছি, বগর বগর করতে করতে। সবচেয়ে বড় কথা আমার কাছে বলছি, কেউ শুনছে না তো, সবচেয়ে বড় কথা আমার কাছে টিকিট কাটা নেই। আমার জীবনে খুব বড় একটা অভিজ্ঞতা হলো আর কি। আমার এই ফার্স্ট টাইম আমি জীবনে প্রথমবার একা একা রাস্তায় চলছি, তাও রাত 3:38 বাজে। যদি এখন অনেক লোক আছে, বাট আমি একা। আমি কোনোদিন ভাবিনি যে আমি ওই একা এই যে এখন ট্রেনে উঠলাম, আমি ফোনটা একটু চার্জ করব। হ্যাঁ, আছে চার্জের প্ল্যাগ। তো এটা আমার একটু অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতাই বলতে পারো। ভয়ঙ্করই অভিজ্ঞতাটা, সত্যি ভয়ঙ্কর। আমি জীবনে কোনোদিন ভাবিনি যে আমি চেক করে বসি, জীবনে কোনোদিন ভাবিনি যে আমি একা একা হ্যাঁ, রাস্তাঘাটে চলেছি, দেখো কপালের কি অবস্থা, কতগুলো গোটা হয়েছে। রাস্তাঘাটে একা একা অবশ্যই চলেছি, কিন্তু জীবনে কোনোদিন ভাবিনি যে আমি একা একা এই রাত 3:45-এ, আরও মেয়ে ছিল কিন্তু ওরা চলে গেছে, 45 না 3:40 বাজে, 15 মিনিট পর গাড়িটা ছাড়বে। আর যেটা আমার সঙ্গে হলো একটা কোইন্সিডেন্ট, না অ্যাক্সিডেন্ট কি বলবো, যাই হোক, একটা লোক, আমি নর্মালি রাস্তা থেকে হাঁটছি, আমি ভিডিওটা এই জন্য অন করেছিলাম, সেই জন্যই বললাম যে আমি একা একা রাস্তাঘাটে চলছি। খুব সাহসিকতার পরিচয় দিচ্ছি আর কি। অ্যাকচুয়ালি সেরকম কিছু না, আমারও ভয় লাগছে। লোকটা আমাকে ধাক্কা দিয়ে চলে গেল কোনো কারণ ছাড়া, প্ল্যাটফর্ম ফাঁকা পুরো, আমার সাইড, এই সাইড, ওই সাইড, ডান সাইড বা সাইড, সব সাইড ফাঁকা। আর ফাঁকা, ভালোই ফাঁকা।
এর ধাক্কা দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু ফিরবি লোকটা আমাকে ধাক্কা দিয়ে গেল। তো সেই জন্য আমি ভিডিও ক্যামেরাটা অন করেছিলাম, কিন্তু অনেক হাবি জাবি কথা বলে ফেললাম। যাই হোক, বাড়ি পৌঁছাই, তারপর আবার তোমাদের আপডেট দেবো। এখন একটু ফোনটা চার্জ করি, নাহলে ফোনটা পুরো অফ হয়ে যাবে। বেরিয়ে যাচ্ছি আমি। মজা। ফাইনালি পৌঁছে গেছি প্রায়। ফোনে আমার 1% চার্জ, ব্যারাকপুর ঢুকছে। আর এই যে আমার মেয়ের স্কুল, এই যে এটা এই যে বিল্ডিং এ আলো জ্বলছে, এই যে এটা 1% চার্জ, এক্ষুনি অফ হয়ে যাবে ফোনে। শুনশান শুনশান রাস্তা, দূরে থেকে কাউকে দেখতে পাবে না। ওইখানে কয়েকটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে ছিল, আর এইখানে আমি। এখন বাজে 4:30, আর টুকুস টুকুস করে হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি, কারণ কোনো গাড়ি ঘোড়া নেই। আর যা আমি গাড়ি পেয়েছিলাম সেই গাড়ি এত টাকা বলছে 100 টাকা নেবে, ঠিক আছে। তো আমি বলছি আমি যা ইনকাম করি তার যদি গাড়ি ভাড়াতেই দিয়ে দিই, যাওয়ার সময় কতগুলো টাকা দিলাম, আবার আসার সময়, তাহলে আর আমার লাভ কি হলো কাজে গিয়ে, তাই না? তো হাঁটা লাগাই, সকাল তো হয়েই গেছে, একটু পরে ভোর হয়ে যাবে। সবাই এমনিও বেরাচ্ছে, এখন 4:30 বাজে, সবাই বেরাচ্ছে কাজে। শিয়ালদাতে তোমাদেরকে আমি দেখালামই কি অবস্থা, পুরো মার্কেট ভর্তি লোক। আমি ভাবলাম আমি হয়তো একা মানুষ যে কিনা একা একা চলছি, বাট না, লোকজন চলছে। এখন ভয় লাগছে না আমার, ভয় একটাই লাগছে কুকুরের। আর ভোর হয়ে গেছে, এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর মাস্কটা পরার কারণ ঠান্ডা লাগছে, আর ধুলোতে আমার অ্যালার্জি, তো সেই জন্য পড়েছি। চলো বাড়ি যাই, আর কি বাড়ি গিয়ে বাকিটা বলবো। ভালো লাগছে না শুনছেন, এবার আমার একটু ভয় লাগছে, আমার সত্যি একটু ভয় লাগছে। এটা হচ্ছে আনন্দপুরি মাঠ, দেখতেই পাচ্ছ। আর ঘটনা আমার সঙ্গে কি ঘটেছে, আমি আরও আগে চলে আসতাম। আমি 4টে, ভয় লাগছে আমার, সত্যি ভয় লাগছে। এবার রাস্তা পুরো শুনশান, মাঝখান থেকে খালি খচর মাছের আওয়াজ আসছে, জানি না কিসের, মনে হচ্ছে যেন ভূত হেঁটে হেঁটে যাচ্ছে। এবার আমার ভয় লাগছে। আর ঘটনাটা ঘটেছে আমি, ভয়ও লাগছে আমার। যাই হোক, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। ঘটনাটা ঘটেছে হচ্ছে, আমার ফোনটা পুরো ডেড হয়ে গিয়েছিল। আমি ট্রেন থেকে নামার আগে তোমাদেরকে বললামই যে ব্যারাকপুর ঢুকছে, ফোনে 1% চার্জ, ফোন হয়তো ডেড হয়ে যাবে। ফোন সত্যি ডেড হয়ে গিয়েছে। ডেড হয়ে যাওয়ার পর আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্যারাকপুরের চার্জ দিলাম একটুখানি, একটা গাড়ি আসছে, দুটো মহিলা যাচ্ছে। যাই হোক, ফোনটা চার্জ দিলাম, ফোনের ফ্ল্যাশটা চোখে লাগছে না, সামনে আমি কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, দাঁড়াতেও পারছি না, ভয় লাগছে। ফার্স্ট টাইম তো এরকম অভিজ্ঞতা আমার না। যাই হোক, ভীষণ অন্ধকার জায়গাটা। তো এই জায়গা দিয়ে কিন্তু আমি প্রত্যেকদিন যাওয়া আসা করতাম একটা সময়, এখন যাওয়া আসা করি না, বাট করতাম। তো ফোনটা ডেড হয়ে গেছে, আমি ফোনটা চার্জ দিলাম, 15 মিনিট ধরে দাঁড়িয়ে ফোনটা আমি চার্জ দিলাম, পুরো 15 মিনিটে চার্জ দিয়েছি। 30% চার্জ হয়েছে, 29% চার্জ হয়েছে। বাড়ি অবধি চলে যাবো।